হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর বিষয় গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র আলোচনা করব। উত্তর সহ দেখো, পঞ্চম শ্রেণীর বিষয় গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এই প্রশ্নপত্রটি তোমাদের সম্পূর্ণ সিসিই পদ্ধতিতে অনুসরণে করা হয়েছে। যার পূর্ণমান হলো তোমাদের এখানে হয়ে যাবে 20, সময় 40 মিনিট। দেখো, এটা তোমাদের সিসিই পদ্ধতিতে করা হয়েছে প্রশ্নপত্রটি। এখানে তোমাদের পূর্ণমান হয়ে যাবে 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার লিখবে, আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করানো হয়েছে। চলো এরপর দেখে নিই আমরা দেখি প্রশ্নপত্রগুলো। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6 নাম্বার 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 6 গুণ 1 সমান সমান 6। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্ন দেওয়া আছে 2025-এ 5-এর স্থানীয় মান কত। তো দেখো, 2025-এ 5-এর স্থানীয় মান 5 এককের ঘরে আছে, তাই এটা হবে 5 একক বা 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 5-এর স্থানীয় মান হলো 5 একক বা 5। এরপর ক্ষয়ের থাকে দেখো 2 ও 3 দুটি সাধারণ গুণিতক লেখো। তাহলে দেখো, 2 এর ঘর নামতা লিখবে আর 3 এর ঘর নামতা লিখে যেগুলো মিলবে সেগুলো হলো সাধারণ গুণিতক। এরপর ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা একটা সূত্র, এটা ভালোভাবে করবে। তারপর দেখো কি দেওয়া আছে, মৌলিক জোড় সংখ্যাটি লেখো। তাহলে মৌলিক জোড় সংখ্যা হচ্ছে আমাদের কি 2। 9-এর গুণিতক গুলি লেখো। তাহলে 9কে ভাঙতে হবে। 9কে ভাঙলে কি কি পাই আমরা? 3 পাই আর 1 পাই। তাই 9-এর গুণিতক গুলি 1, 3, 9 হয়ে গেল। এরপর দেখো 6-এর দিকে কি দেওয়া আছে, 420 মিনিট সমান কত ঘন্টা। তাহলে জানি আমরা এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? 420-কে 60 দিয়ে ভাগ করলে 7 ঘন্টা উত্তর পাওয়া যাবে। 60-কে 4 দিয়ে 420-কে 60 দিয়ে ভাগ করলে কি হবে? 7 ঘন্টা উত্তর পাওয়া যাবে। এরপর 2-এর জায়গায় দেখো, 1-এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে তোমাদের 2 নম্বর দেওয়া আছে, 22 ও 55-এর গসাগু নির্ণয় করতে হবে। এখানে এই অঙ্কটি করতে তোমাদের 2 নম্বর দেওয়া হবে। দেখো, 22-কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, 22 1 দিয়ে ভাঙলাম আর 11 দুগুণে 22, 2 11 22, তাহলে হয়ে গেল এটা। তাহলে কি কি পেলাম? 22-কে ভেঙে 1 2 11, 55-কে ভেঙে কি পেলাম? 1 আর 5 গুণ 11। দেখো, 5-কে 11 দিয়ে গুণ করলে 5 11 55। তাহলে কি কি পেলাম? 5 গুণ 11। তাহলে এখানে আমাদের 55-কে ভেঙে পেলাম 1 5 11, 22-কে ভেঙে পেলাম 1 2 11। এরপর আমরা এদেরকে মেলাবো কোন কোন সংখ্যা মিলে গেছে। দেখো, 22 আর 55-এর মধ্যে কার কার মিল আছে? 1-এর মিল আছে আর 11-এর মিল আছে। তাহলে 1 গুণিত 11 সংখ্যাটা নিলাম। এরপর আমরা 1 দিয়ে 11-কে গুণ করি। তাহলে 1 দিয়ে 11-কে গুণ করলে হয় 1 গুণ 11 সমান 11 1-কে 11। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব 22 ও 55 এর নির্ণেয় গসাগু সমান 11। এরপর দেখো 3-এর দাগের প্রশ্ন, সংখ্যা দুটি লসাগু করো। 14 ও 21। দেখো, 14 ও 21-এর লসাগু করতে হবে। তাহলে কি করবো আমরা? দেখো, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 3 21। এরপর কি লিখবো? 7 গুণিত 2 গুণিত 3। তাহলে হয়ে যাবে আমাদের কি? দেখো, 7 গুণিত 2 গুণিত 3 সমান 7 দুগুণে 14, 3 14 42। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো, এখানে একটি যোগ দেওয়া আছে, যোগটা আমরা করব। দেখো,
দেখো এখানে 2 নম্বর, দেখো এখানে তোমাদের সংখ্যা দেওয়া আছে কি 5 যোগ 1 সমান সমান 6। এরপরে দেখো 1 দেওয়া আছে উপরে, নিচে উত্তর দেওয়া আছে 0, তাহলে এটা কি করতে হবে, 9 যোগ করতে হবে। 9 যোগ 1 সমান সমান হয় 10, তাহলে এখানে 0 হয়ে যায়, হাতে থাকে 1, 2 আর 1 আর 1 2 আর 5 7 হয়ে গেল। এরপর দেখো উপরে দেওয়া আছে 2, নিচে দেওয়া আছে 1, তাহলে আমরা যদি এখানে 9 বসাই তাহলে হয়ে যায় 11, তাহলে 11 1 হাতে রইল 1, তাহলে 4 আর হাতে রেখে হয়ে গেল 5। এরপর 7 আর 1 8, তাহলে হয়ে গেল যোগ। এরপর দেখো গুণ করো, 5 আর গুণ করো, এখানে 2 নম্বর, এখানে তোমাদের 2 নম্বর দেওয়া আছে একটি গুণ করতে। দেখো 3256 কে 49 দিয়ে গুণ করবো। দেখো 6 নাম 54, দেখো 6 9 কত হয় 54, 54 4, হাতে থাকে 5, 5 না 45, 45 5 50, 9 দুগুণে 18, 18 5 23, 3 নাম 27 আর 23, 27 আর 2 27 28 29, তাহলে এটা হলো। এরপর দেখো 4 দিয়ে গুণ করি আমরা, এক ঘর বাদ দিই, প্রথমে এক ঘর বাদ দিলাম। এরপর 4 চোখ 24, 4 হাতে রইল 2, 4 5 20 আর 2 22, 4 দুগুণে 8 আর 2 10, 4 3 12 আর 1 এখানে হয়ে যাবে 13, তাহলে এটা হয়ে গেল আমাদের 13। এরপর দেখো যোগ করবো, এগুলো দেখো 4 4 2 1 3 3 2 5 9 3 2 5, এটাকে ভালোভাবে যোগ করো। এরপর দেখো এটা ভালোভাবে যোগ করবে। তারপর দেখো কি দেওয়া আছে, একটা ভাগ দেওয়া আছে, ভাগটা করি। দেখো 1,23,096 কে 23 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কি কি ভাগটা করতে হবে। 23 দিয়ে 5 কে 115 হয়, এরপর বিয়োগ করি 0, 80, 0 নেমে গেল, 3 23, 3 23 69, 69 থেকে 9 কয়ে 10 1 10, 9 নামলো, 5 দিয়ে 5 23 115, এরপর দেখো 5 আছে কত 9 4 9, এরপর 6 নেমে গেল, 2 দিয়ে 23 দুগুণে 46, এরপর দেখো আমাদের 23 দুগুণে 46 হয়, তাহলে 46 46 মিলে গেল, তাহলে উত্তর কত বেরিয়ে এলো 5352, তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে ভাগ হয়ে গেল। এরপর আমরা চলে যাই 7 দাগের প্রশ্ন। দেখো 7 দাগের প্রশ্ন কি দেওয়া আছে, নিচে সমস্যাগুলি সমাধান করো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 2 করে দেওয়া আছে। কয়ে দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হলো 60 বছর, হলে 60 বছর পর তাদের বয়সের সমষ্টি কি হবে 60, 60 যোগ 15 গুণিত 2 করলেও হয়, বা 15 প্লাস 15 সমান 30, তাহলে এটা যোগ করতে হবে। এবার ক্ষয়ের দিকে দেখো একটি শ্রেণীতে 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাদের সমষ্টি কত। তাহলে এখানে তোমাদের 2 নম্বর দেওয়া আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে, 42 কে 11 দিয়ে গুণ করতে হবে। দেখো সমস্ত শিশুর বয়সের মানের গড় হলো 11 বছর, সুতরাং তাদের সমষ্টি হলো 42 গুণিত 11 সমান 462 বছর। তারপর এটা লিখতে হবে অতএব তাদের সমষ্টি হলো 462 বছর। তো বন্ধুরা এই ছিল পঞ্চম শ্রেণীর গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।